হ্যালো বন্ধুরা, আমি সজল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই পর্বটি। আজকের পর্বটি আমি ডেডিকেট করেছি আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে। উনি গত হয়েছেন 6 জুলাই 2024। তো ওনার স্মৃতির উদ্দেশ্যে এই ছোট্ট প্রয়াস। প্রথমে আমি বাবার আউটলাইনটি আমি ড্র করে নিয়েছি এবং তারপর বেস কালার হিসেবে আমি এখানে ব্যবহার করছি ইয়েলো অকার্স, লাইট ব্রাউন এবং অরেঞ্জ। এই কয়েকটি কালার কম্বিনেশনস আমি সম্পূর্ণ মুখমণ্ডলটির ওপর ইউজ করছি বেস কালারটা করার জন্য। এই বেস কালারটা হয়ে যাওয়ার পরে এরপর যে সমস্ত অংশগুলো লাইট করতে হবে সেইগুলোকে আমি এইভাবে ব্রাশ এবং জলের সাহায্যে মুছে দিচ্ছি। এইভাবে ধীরে ধীরে করে অংশগুলোকে মুছে দিচ্ছি আমি। তো দেখো যেই সমস্ত পোর্শনসগুলো লাইট হবে সেগুলোকে এইভাবে জল দিয়ে আমি অল্প অল্প করে আস্তে আস্তে করে ওয়াশ করে নিচ্ছি এবং এই পোর্শনসগুলোকে ঠিক এইভাবে আমি এখানে কমপ্লিট করে নিলাম। এরপর আরেকটু ডার্ক করার জন্য লেয়ার বাই লেয়ার আমি এখানে কাজ করব। ব্রাউন কালারটিকে আমি ইউজ করছি, এখানেও লাইট ব্রাউন কালারটি আমি ইউজ করছি। প্রথমে যেটা বেস কালার করেছিলাম তার উপরে আমি এইভাবে লাইট ব্রাউন কালারটি দিয়ে আরেকটু বেশি ডার্ক করে নিলাম। চোখের অংশ, লেফট সাইডের চোখ এবং রাইট হ্যান্ড সাইডের চোখ দুটোর পোর্শনের ওপরেই আমি এই কালার কম্বিনেশনসগুলো এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্রাউন কালারটা দিয়েই প্রথমে আমি করছি, যেখানে যেখানে চোখের অংশে ডার্ক এরিয়া হবে সেই পোর্শনসগুলোর ওপরে আমি এইভাবে ব্রাউন কালারটিকে ইউজ করছি এবং নাকের লাইন এবং নাকের পাশে যে সমস্ত পোর্শনসগুলোকে ডার্ক করার প্রয়োজন আছে সেইগুলোকে আমি করে নিলাম। এরপর চুলের কালারটা করার জন্য ব্রাউন এবং ব্ল্যাক এই দুটো কালার কম্বিনেশনস আমি এখানে ইউজ করছি। এখানেও তাই চুলের বেস কালারটা আমি প্রথমে করে নিচ্ছি। প্রথমে আমি ডিটেলস কিছু করছি না, জাস্ট বেস কালারগুলোকে এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। বেসিক কালারগুলোকে প্রথমে আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। এইভাবে স্কিনের ওপরে পাখি দেখো, এখানেও তাই আমি ব্ল্যাক কালারটিকে খুব হালকা করে এই পোর্শনসগুলোকে অ্যাপ্লাই করে নিলাম ঠিক এইভাবে। বন্ধুরা, তোমরা যারা বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলটিতে নতুন এসেছো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করনি, তারা বাংলায় এই ধরনের নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। তাতে যখনই আমি চ্যানেলটিতে নতুন ড্রয়িং ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবারে চোখের আউটলাইনটাকেও আমি হালকা হালকা করে ব্রাউন ব্ল্যাক দিয়ে আমি ড্র করে নিচ্ছি এবং মনির অংশটিকেও তাই, এবং ভুরুর পোর্শনসগুলোকেও আমি লাইট করে এখানে ড্র করে নিচ্ছি। এরপর চশমার ফ্রেমটিকে আমি এখানে কালার করব। এখানে ব্ল্যাক, ব্রাউন এবং সামান্য পিঙ্ক কালার আমি ইউজ করছি ফ্রেমটিকে কালার করার জন্য। ধীরে ধীরে অল্প অল্প করে এখানে ফ্রেমটিকে আমি করছি ঠিক এইভাবে এবং সম্পূর্ণ ফ্রেমটিকেই আমি এই তিনটি কালার কম্বিনেশন ইউজ করেই এখানে করলাম ঠিক এইভাবে। ফ্রেমের পোর্শনসগুলো করার পর চোখের যে সমস্ত ডিটেলসগুলো হবে, লাইনগুলো হবে, সেগুলোকেও আমি করে নিচ্ছি। এরপর নাকের পোর্শনসটাকে আমি একটু ডার্ক করে নিচ্ছি এইভাবে। এখানেও তাই লাইট কালার স্টেপ বাই স্টেপ আমি এখানে ইউজ করছি। প্রথমেই আমি সরাসরি ডার্ক কালারটিকে এখানে ইউজ করছি না, ঠিক হালকা করে আমি এখানে ব্ল্যাক কালার এবং ব্রাউন কালার এই দুটি কালার কম্বিনেশনস আমি ইউজ করছি এবং এইভাবে যে সমস্ত মুখমণ্ডলের শ্যাডো এরিয়াগুলো হবে সেই শ্যাডোগুলোকে আমি এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি ওয়াটার কালার দিয়ে। ওকে, এবারে ঠোঁটটিকে কালার করার জন্য তাই এখানে হালকা পিঙ্ক কালার, ব্রাউন কালার এবং সামান্য ব্ল্যাক এই তিনটি কালারের কম্বিনেশনস আমি এখানে ইউজ করলাম ঠোঁটটিকে কালার করার জন্য। ঠোঁটের নিচের অংশটির ওপরেও রং করার জন্য আমি হালকা করে ব্রাউন ব্ল্যাকের কম্বিনেশনস ইউজ করছি। এবারে চুলটিকে কালার করে নিচ্ছি। হেয়ার লাইনগুলোকেও তাই এখানে একটু ডার্ক করে আমি ব্রাউন ব্ল্যাকের কম্বিনেশনস ইউজ করছি এবং ধীরে ধীরে করে আমি এই সমস্ত হেয়ার লাইনগুলোকে এখানে ড্র করে নিচ্ছি।
এবারে জামাটির কালার আমি করব। এখানে জামাটির যে কালার কম্বিনেশনস রয়েছে রেফারেন্স ড্রয়িংয়ে, ঠিক সেইভাবেই আমি এখানে হালকা পিঙ্ক কালার, রেড কালার, ব্রাউন কালার এবং ব্ল্যাক কালার, এই কয়েকটা কালারের কম্বিনেশনস আমি ইউজ করব জামাটিকে কালার করার জন্য। প্রথমে বেস কালার হিসেবে আমি রেড এবং লাইট পিঙ্ক এইগুলোকে ইউজ করলাম এবং জামার বেস কালারটা হয়ে গেছে। এরপর ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য এখানে স্কাই ব্লু কালারটিকে আমি ইউজ করছি, হালকা হালকা করে ইউজ করলাম। এখানে 3 রকমের আমি ব্লু কালার ইউজ করব। প্রথমে দেখো লাইট ব্লু কালার বা স্কাই ব্লু কালার, তারপর একটু ডার্ক ব্লু কালারটিকে আমি এখানে ইউজ করছি এবং তারপরে আমি বেশি ডার্ক এবং ব্ল্যাকের কম্বিনেশনস আমি ইউজ করব। এইভাবে ব্যাকগ্রাউন্ডটি হয়ে গেছে। এরপর জামার ডিটেলসে কালার করার জন্য আমি এখানে ব্ল্যাক পেন্সিল, ব্রাউন কালার পেন্সিল এইগুলোকে ইউজ করব এবং যেভাবে জামাটিতে চেক রয়েছে সেই চেকগুলোকে আমি ঠিক এইভাবে এখানে ড্র করব। মোটামুটি এইভাবেই সম্পূর্ণ পোর্শনটিকে আমি করে নেব ধীরে ধীরে করে। তো আজকের ড্রয়িং ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের আজকের ড্রয়িংটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক প্রেস করো। আর যারা চ্যানেলটিতে নতুন এসেছো তারা বাংলায় এই ধরনের নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ড্রয়িংটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ড্রয়িং পর্বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।